আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা হুজরাতের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরা হুজরাত। পেছনের ভাইরা কথা বলবেন, কোন সূরা? হুজরাত। হুজরাত শব্দটা কি আপনারা শুনছেন আগে কখনো? অনেকে শুনছেন। আচ্ছা, হুজরাত শব্দটি হুজরা থেকে, হুজরা তো মোটামুটি সবাই চিনি, ইমাম সাহেব যেই কক্ষে থাকে এইটাই হুজরা, এটা সবাই চিনে না? ইমাম সাহেবের কক্ষের সামনে লেখা থাকে এই যে হুজরা, মানে কি ইমাম সাহেব যেখানে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করতেন এটাও হুজরা ছিল, সেখান থেকেই এই হুজরা। তো হুজরার বহু বচন হুজরাত। এই হুজরাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরায় অপেক্ষা করছেন কিংবা সেখানে বিশ্রাম নিচ্ছেন, কিছু কিছু মানুষ আছে হুজরার আশপাশ থেকে ঠুসঠাস করে ডাকাডাকি করে, সময় বুঝে না, কাল বুঝে না, উনি কি বিশ্রাম নিচ্ছে না ঘুমাচ্ছে এটা বুঝার চেষ্টা করে না। কারো কারো চিন্তাটা এরকম, উনি তো নবী, উনি ঘুমাবে কেন? উনি তো 24 ঘন্টা আমরা যা বলি তা শুনতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা তাদের কথাগুলোর জবাব দিয়েছেন, তারও ঘুমানোর দরকার, তারও খাওয়ার দরকার, তারও বিশ্রামের দরকার, তার সাথে তোমাদের আদব যেন ভালো হয়। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ কিছু আদব, যেই আদবগুলো না মানলে, যে আদবগুলো রক্ষা না করলে ঈমান হারিয়ে যাবে, আমল হারিয়ে যাবে, এত মারাত্মক কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য এই সূরায় দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হুজরাত শব্দটা থেকে, এই হুজরা শব্দটা থেকেই এটা এসেছে। হুজরাত শব্দটি এই সূরার ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আছে। এই হুজরাত শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। আমি ২ নম্বর আয়াতটি আপনাদের সম্মুখে যদিও তিলাওয়াত করেছি, তার আয়াতও এই বিষয়টার সাথে খুবই প্রাসঙ্গিক, একেবারে শুরু থেকে ১ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের অগ্রগামী তোমরা হইও না। আল্লাহর চাইতে বেশি বোঝার চেষ্টা করিও না, নবীর চাইতে বেশি বোঝার চেষ্টা করিও না, আল্লাহ এবং নবীর অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই তিনি শোনেন এবং সব জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধমক দিলেন, ঈমানদারেরা আল্লাহ এবং রাসূলের আগ বাড়ার চেষ্টা করিও না। বাংলাদেশে আমার মনে হয় যদি আমরা মিলাই আয়াতটা, বাংলাদেশের মুসলমানদের, মুমিনদের একটা বড় সংখ্যা হলো এরকম, যারা আল্লাহ কি বলছে, নবী কি বলছে পরোয়াই করে না, কয় এই যুগে এগুলা চলে না। আছে না? আছে মানে কম নাকি? অনেক বেশি। জুমার নামাজে কিন্তু ওরা আসে, আমাদের ভিতরেও আছে এই রোগের রোগী। বিশেষ করে আমি একটা বিষয় নিয়ে আপনারা খেয়াল করেছেন, অনেক জুমায় আপনাদের টাচ দিয়েছি, কারণ আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। সামাজিক যে অনুষ্ঠানগুলো আমাদের আছে, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বিয়ে শাদী, সামাজিক যে অনুষ্ঠান, কৃষ্টি কালচার, এই জায়গাগুলোতে ইসলাম একেবারেই এখন হারায় গেছে। ইসলাম কাছেও নাই। মানুষ মনে করে সব জায়গায় হুজুর ইসলাম মানা লাগে। খুব ভালোভাবে মন দিয়ে কথা শুনুন, কোন ব্যক্তির মাথায় যদি এই কথাটা আসে, হুজুর সব জায়গায় কি ইসলাম মানা লাগে, এই প্রশ্নটা মাথায় আসার সাথে সাথে তার ঈমান চলে গেছে, তাকে নতুন করে কালিমা পড়ে মুমিন হতে হবে। এবার নিজের সাথে মিলান। জুমার নামাজ পড়তে আসছেন, খালি কান সুখ করবেন, এক কানে ওয়াজ ঢুকাবেন আর এক কানে বের করবেন, এটার জন্য এই মসজিদ না। আবার বলছি, কথাটা বুঝেন। কেউ যদি মনে করে হুজুর সব জায়গায় কি ইসলাম মানা লাগবে, এটা যদি কেউ মনে করে, কারো মাথায় আসে, মনে আসে, আর ভিতরে যদি এটা সে মানে গাথে, তাহলে মনে রাখবেন তার ঈমান চলে গেছে। আমাদের কর্মজীবনে চলতি পথে ভুল হবে। সব জায়গায় ইসলাম সব সময় আমার হয়তো তৌফিকে কুলাবে না, আমি অনেক জায়গায় মানতে পারবো না, সেটার জন্য আমলনামায় গুনাহ লেখা হবে, ঈমান যাবে না। কিন্তু এরকম চিন্তা মাথায় আসলে, প্রশ্ন মাথায় আসলে ঈমান থাকবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বললেন আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না।
আল্লাহ এবং রাসূল তোমাদের জন্য যে সীমানা নির্ধারণ করে দিয়েছে, ওই সীমানা ক্রস করা কোনো মুমিনের জন্য জায়েজ নাই, হারাম। আল্লাহ এবং তার রাসূলের সীমানা মেনেই আপনাকে চলতে হবে। এখন মুক্ত চিন্তার যেই সুযোগ আমাদের হয়েছে, আমরা এখন বড় মুক্তমনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন আরও বেশি মুক্তমনা। এতদিন তো বলতে পারে নাই, এখন বলার সুযোগ পায়। এতদিন লিখতে পারে না, এখন লেখার সুযোগ পায়। এই যে আপনি মুক্তমনা হইলেন, এখন মুক্ত মনে প্রশ্ন করবেন, হুজুর এটা কি এটা বাড়াবাড়ি না? সব জায়গায় একবারে মানতেই হবে, সব জায়গায় মানতেই হবে। আপনাকে যিনি বানিয়েছেন, আপনি যার খান, আপনি যার পড়েন, আপনি যার অক্সিজেন নেন, আপনি যার আলো নিচ্ছেন, আপনি যার বাতাস নিচ্ছেন, আপনি যার নিয়ামতে প্রতিটা সেকেন্ড বেঁচে আছেন, তার আনুগত্য করা এটা তার প্রতি করুণা নয়, এটা একজন গোলাম হিসাবে আমি সেই আনুগত্যের উপরে টিকে থাকা, এটা আমার জন্য বাধ্যতামূলক এবং নৈতিকভাবেও এটা আমার দায়িত্ব। এটা কোনো আল্লাহর প্রতি দয়া নয় যে সব জায়গায় আল্লাহরে মানতে হবে। আহারে জান্নাতের আশায় মানি, আপনি জান্নাতের আশা করবেন, এটাও হাদিসে আছে। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন, জান্নাতের আশা করবেন, দোয়া করবেন, এটা আছে, আল্লাহ নবী এটা শিখিয়েছে। কিন্তু নৈতিকভাবে আপনি চিন্তা করেন তো, আপনি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কি পরিমাণ নিয়ামত ভোগ করছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামতগুলা গুনতে শুরু করলে জীবন শেষ হয়ে যাবে, নিয়ামত শেষ হবে না। আমার সামনে যারা বসে আছেন, সবচাইতে দুঃখী মানুষ যিনি আপনাকে মনে করেন যে আমি খুবই অসুবিধায় আছি, আপনি খাতা কলম নিয়ে বসেন যে আল্লাহ আমাকে কি কি দিয়েছে লিস্ট করেন, কি কি দিয়েছে লিস্ট করেন। যিনি মনে করেন আমি সবচেয়ে বেশি অসুবিধা আছি, তিনি যদি আল্লাহ পাকের নেয়ামতের লিস্ট করেন, আল্লাহ পাক বলে তোমার জীবন শেষ হবে, আমার নেয়ামতের লিস্ট শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহকে মেনে চলা এটা কি আল্লাহর প্রতি দয়া না নৈতিক দায়িত্ব? নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হয়ো না। এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু শুনছেন এবং দেখছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিয়ে বুঝিয়ে দিলেন, যা করো সব আল্লাহ দেখেন, বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে উঁচু না হয়। আল্লাহ পাক আমাদের জন্য এটা হারাম করেছেন। উম্মতের আওয়াজ নবীর আওয়াজের চাইতে উঁচু হওয়া যাবে না। এটা কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে জীবিত অবস্থায় ছিলেন, আমাদের সামনে প্রেজেন্ট ছিলেন, তখনকার জন্য নয়, বরং এখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার আশেপাশে উঁচু আওয়াজে কথা বলা নিষিদ্ধ। আল্লাহর নবী আমাদের কথা শুনতে পায়, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে জোরে কথা বলা মুমিনের জন্য জায়েজ নাই। যে কারণে এখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক জিয়ারতের সময় উম্মতেরা কখনো আওয়াজ করে না, কারণ আওয়াজ করলে কি হবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা নিজেদের মধ্যে যেভাবে পরস্পর কথা বলো, পরস্পর একজনের সাথে আরেকজন জোরে কথা বলো, একজনকে থামিয়ে আরেকজন তোমরা ধাক্কা দিয়া কথা বলো, এইভাবে যদি নবীর ব্যাপারে তোমরা করতে যাও, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন তোমাদের সবগুলো আমল বরবাদ হবে। আমল যে বরবাদ হবে তোমরা কেউ টেরও পাইবা না। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সবকিছু বরবাদ হয়ে যাবে যদি নবীর আওয়াজের চাইতে জোরে আওয়াজ হয়। এখন আমি আপনাদের সম্মুখে দুইটা উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জোরে আওয়াজে কথা বলা যাবে না। আরেকটা বলেছি এখনো পর্যন্ত নবীর কবরের পাশে দাঁড়িয়েও জোরে কথা বলা যাবে না। এখন অনেকের প্রশ্ন, হুজুর আমি তো নবীর কবরের পাশে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে, সেখানে যাওয়ার তৌফিক আমার নাই, তাইলে আমি আয়াতের আমল করব না।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দেখাও তো নাই, তাহলে আমি আমল করব কেমনে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আপনি যাকে জান্নাতে যাওয়ার জন্য ইমাম মানেন, আপনি যাকে দিন প্রতিষ্ঠার জন্য নেতা মানেন, আপনি যাকে দিন মানার জন্য উস্তাদ মানেন, আপনি যাকে দিন মানার ক্ষেত্রে পীর মানেন, আপনার আওয়াজ তার আওয়াজের উপরে হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি তার উপরে কথা বলেন, রাসূলের উপরে কথা বললে আপনার আমল যেমন বরবাদ হবে, আপনার ইমামের উপর কথা বললেও আপনার আমল বরবাদ হয়ে যাবে। অথচ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাগুলাতে ইমামের উপরে মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম, কমিটি এদের বাড়াবাড়ি আছে নাকি নাই? আল্লাহ বলেন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তা'লামুন। এরা হাজী সাহেব সেজে বসে আছে, আমল যে সব বাতিল হয়ে গেছে এদের একজনেরও খবর নাই। এজন্য মুসলমান ভাইয়েরা সাবধান, আলেমদেরকে সম্মান করবেন। আলেমদের মধ্যে ওলামা সু আছে, কিছু আছে শাহবাগী আলেম, আছে না নাই? শাহবাগ কোন আলেম যেতে পারে? এখন বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ওই শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ, আছে না নাই? আরেক পীর কয় আমার তালুই লাগে, আরেক আল্লামা বলেছে, আরেক মুহাদ্দিস বলে উনি ওনার চাইতে বড় আল্লামা আর কেউ হতে পারে না। শয়তান যদি জ্ঞান থাকলেই যদি আল্লামা হয়, তাহলে শয়তানও তো আল্লামা হয়ে যাবে। শয়তানের জ্ঞান কম আছে নাকি? গোটা বাংলাদেশের মুসলিম উম্মার বিরুদ্ধে, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের মানুষের ম্যান্ডেটের বিরুদ্ধে, এদেশের ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ওই শাহবাগে বসে বসে যেই সমস্ত নাস্তিক ব্লগাররা কলম ধরেছিল, তাদের পক্ষে যিনি কলম ধরেন, তাদের পক্ষে যিনি অবস্থান নেন, যিনি বলেন শাহবাগে গিয়ে আমি সবচাইতে বড় নেকের কাজ করেছি, তিনি আলেম তো দূরের কথা, তাওহীদি জনতা তাকে মানুষও মনে করে না। আর যেই আলেম, যেই পীর তার পক্ষে কথা বলবে, ভণ্ড ছাড়া কোনো ভালো মানুষ ওই ভণ্ডের পক্ষে কথা বলতে পারে না। এলেম থাকলেই আল্লাহওয়ালা আর আল্লামা হয়ে যায় না, ঠিক কিনা বলেন? বলছিলাম তাহলে আমল বরবাদ হয়ে যাবে যদি আপনি কোনো আলেমের বিরুদ্ধে কথা বলেন। হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ তর্কপ্রিয়। বাংলাদেশের মানুষ আরো বেশি তর্কপ্রিয়, যে কারণে ইস্যু একটা পাইলেই মন্তব্য করে বসে। এটা আপনার সাবজেক্ট না, আপনি মন্তব্য কেন করছেন? এমন কিছু ইলমি বিষয় আছে, এটা আলেম ছাড়া পাবলিক বুঝবে না, কিন্তু পাবলিকও গিয়ে ওখানে একটা ঠেলা দিয়ে আসে, হুজুর আপনারা এরকমই, এক লাইন লিখে আসে, আছে না নাই? যেটা আপনার সাবজেক্ট না, আপনি সে ব্যাপারে লিখতে যাবেন না। একজন ইঞ্জিনিয়ারের বিষয় আমার মন্তব্য করার দরকার নাই, এই বিষয় আমি জানি না। কথা কি বুঝেন? মেডিকেল সায়েন্সের বিষয়ে আমার মন্তব্য করার দরকার নেই, আমি এই বিষয়ে জানি না, আমি এটার ছাত্র না। প্রত্যেকে মনে রাখতে হবে, আমার রেঞ্জের বাইরে গিয়ে আমি কথা বলবো না, এতে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়ে, ঠিক কিনা বলেন? গতকাল আমার খুব ভালো লেগেছে, বাংলাদেশের সবচাইতে বড় ইসলামী দলের আমির এবং সবচাইতে বড় জনপ্রিয় ব্যক্তিত্ব, নরম মানুষ কাকে বলে তার দিকে তাকালে বোঝা যায়, ডাক্তার শফিকুর রহমান। তিনার একটা কি বলে যে সাক্ষাৎকারে আমি দেখলাম, তিনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের সমালোচনা করে কেন মানুষ? তিনি বলেছেন আমাদের বেশি ভালোবাসে মানুষ, তাই আমাদের নিয়ে বেশি কসলাইতে পছন্দ করে। সাদা মাটা বাবু উড়িয়ে দিলেন। আপনি সমালোচনা একটু সহ্য করেন না, অসুবিধা কোথায়? সমালোচনা সহ্য করলে অসুবিধা আছে? অসুবিধা নাই, সমালোচনা সহ্য করেন। কিছু লোক আছে তার বিরুদ্ধে কথা বললেই খেপে যায়, না আপনার বিরুদ্ধে কথা বলতে দেন, এতে করে আপনি সঠিক ট্র্যাকে থাকবেন। আমার বিরুদ্ধে যদি কেউ কথা না বলে, মনে রাখেন আমিও কিন্তু জালেম হওয়ার সম্ভাবনা আছে। আমি উল্টাপাল্টা বক্তব্য দিয়েছি, যাওয়ার সময় যদি একজন মুসল্লি আমাকে কানে কানে কারেকশন দেয়, হুজুর এই কথাটা মনে হয় ভালো বলেন নাই, আমি আগামী সপ্তাহে সোজা হয়ে আসবো, যেন আমার স্লিপ অফ টাং না হয়ে যায়। আর যদি আমি মোটামুটি একবারে সর্বস্ব বনে যাই, তাহলে মনে রাখেন যে ইমাম হইয়াও আমি জালেম হওয়ার সম্ভাবনা আছে। এজন্য সমালোচনা সহ্য করার অভ্যাস করা দরকার, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, ও ইমানদারেরা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে বড় না হয়। আর নবী চলে যাওয়ার পরে নবীর উত্তরসূরিদের, নবীর ওয়ারিস যারা আলেম ওলামা, তাদের আওয়াজের উপরে জনতার আওয়াজ হতে পারবে না।
আলেমরা ভুলের ঊর্ধ্বে নয়, ভালোবাসা দিয়ে কথা বলুন, সমালোচনা নয়, অসম্মান নয়। এই ব্যাপারগুলোতে, এগুলো সেন্সিটিভ ব্যাপার, এই ব্যাপারগুলোতে কথা বললে আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ পাক বলছেন এই ব্যাপারে বাড়াবাড়ি করলে আমল তো যাবে যাবে, টেরও পাইবে না। এজন্য আমার মুসলমান ভাইরা, আমাদের জবানকে সাবধান রাখার দরকার আছে না নাই? আমাদের কলম সাবধান রাখার দরকার আছে না নাই? এই জবানের কারণে, কলমের কারণে যেমন নেক আমল হয়, ঠিক এই জবানের কারণে, কলমের কারণে নেক আমল বরবাদও হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, চলছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের বাংলাদেশে আমরা এটাকে সব সময় এভাবে উদযাপন করছি। 12ই রবিউল আউয়াল যেদিন হয়, সেই দিনটাকে আমরা আনুষ্ঠানিকতার সাথে উদযাপন করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা কেঁদে, চোখের পানি ফেলে, মিষ্টি খেয়ে, দাঁড়িয়ে সালাতু সালাম, কিয়াম টিয়াম করে আমরা ভালোবাসা দেখিয়ে থাকি। কিন্তু বন্ধুগণ, মনে রাখতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা নয়। পরিপূর্ণ ভালোবাসার প্রমাণ হবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে মানতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসার মানে হলো রাসূলের সুন্নাতকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসার মানে হলো রাসূলের সুন্নাতগুলোকে মেনে চলা। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, যার ভিতরে আল্লাহ তাআলা এমন এমন ভালো ভালো গুণগুলা দিয়েছেন। গোটা দুনিয়ার সব মানুষের ভালো গুণগুলাকে যদি আপনি একসাথ করেন, আর আল্লাহর নবীর ভালো গুণগুলাকে যদি একসাথ করেন, আল্লাহর নবীর আমল এবং ইলমের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত ভালো মানুষ এই জমিনে আল্লাহ পাক আর কাউকে বানায়নি। এর চাইতে উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে আল্লাহ তাআলা কাউকে বানায়নি। কিন্তু বন্ধুগণ, যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমানের সন্তানরা জীবনে কত মানুষকে আদর্শ বলে, রাসূলকে আদর্শ বলে একটাবার ঘোষণাও করতে পারে না। আছে না নাই? আমাদের টুপি পরার আদর্শ কে বলেন তো? পেছনের ভাইরা বলেন দেখি, জোরে বলেন, টুপি পরার আদর্শ কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জামার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দাড়ি রাখার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নামাজ কার মতো হবে? আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিবারটা কেমন হবে? আদর্শ কার পরিবার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। কিন্তু আমার রাজনীতিটা কার মতো হবে? আদর্শ শেখ মুজিবুর রহমান, আদর্শ জিয়াউর রহমান। শেখ মুজিব এখন বোল্ড আউট হয়েছে, জনগণ পাড়ায় পড়ে শেষ করে দিছে, এখন জিয়াউর রহমান। আল্লাহর আদালতে মাইর খাবেন যে খাইবেন ফেরেশতারা। আল্লাহ এমন ফেরেশতা দিয়ে পিটাবে যে এই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। কথা বুঝেন? অনেকে কিন্তু বুঝে না যে চোখে দেখে না, কানে শোনে না মানে কি। শোনেন, একটা মানুষকে যখন আপনি পিটাবেন, একবার দুইবার, যখন তিনবার কাকুতি মিনতি করবে, তখন কিন্তু একটু মায়া হয়। চোখ দিয়ে যখন তার করুণ পরিণতি দেখে, তার প্রতি একটু মায়া হয়। আল্লাহ এমন ফেরেশতা দিয়া পিটাবে, ওর ভিতরে কোনো মায়া দয়া কিচ্ছু নাই, কারণ সে দেখেও না, শোনেও না, জনমের মতো পিটাবে। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কাজের জন্য আদর্শ মনে না করলে আপনি নামাজি হতে পারেন, পাঞ্জাবিওয়ালা হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, আলেম নামদারি হতে পারেন, তবে আপনি মুমিন হতে পারেন না। যে কিন্তু আসতে হয়েছে পিছনে। শোনেন, কারণ কি? কারণ ওই যে ভিতরে একজনের নাম ঢুকায় রাখছেন, ওখানে নাম থাকবে একজনের। কয়জনের নাম? আদর্শ। ওই জায়গায় হুজুর ৩-৪ জনের নাম রাখি, তাইলে আমি ৩-৪ জনের নাম কিন্তু রাখার সুযোগ নাই। নাম একজনেরই থাকবে, আর নাম থাকার উপযুক্ত একজনই তো আছে। নাম ভিতরে রাখার মতো আদর্শ হিসাবে কয়জন আছে পৃথিবীতে? আর নাই তো, আর নাই তো। যদি আপনি ঢুকান, সে অযোগ্য,
অথর্ব, অপাত্র, এই মানের লোকটাকে আপনি ভিতরে জায়গা দিয়েছেন। আদর্শ একজনকেই মানতে হবে, সকল ক্ষেত্রে মানতে হবে। যেই লোকটা বলে মানে দাঁড়িয়ে দেখে যার ব্যাকডেটেড মনে হয়, টুপি দেখলে যার ব্যাকডেটেড মনে হয়, নামাজি দেখলে যার ব্যাকডেটেড মনে হয়, আপনি খুঁজে দেখেন না, ওই লোকটাও যখন অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে যায়, ছেলে মেয়ে বেইমানি করে, পরিবার হারিয়ে গেছে, মারা গেছে, ওই লোকটাও ভিক্ষা করার সময় ইসলামিক ড্রেসটা পরে। তার মানে দিন শেষে মানুষের জন্য আল্লাহ এবং রাসূলের তরিকা, আল্লাহ এবং রাসূলের পথ ছাড়া আর আসলে কোনো পথ নাই। এই ছোট জিনিসটা দিয়ে উদাহরণ দিলাম। এর দ্বারা কি বোঝা যায়? সব জায়গায় মানুষ যখন থেকে যায়, আমি নিজে ভুক্তভোগী, আমি দেখেছি সাগরের মাঝখানে একেবারে মৃত্যুর মুখোমুখি হয়েছি। বড় ট্রলার নৌকা যেগুলো, এগুলাতে 300-400 লোক উঠতে পারে। দূর থেকে অনেক ছোট ছোট সাগরে দেখবেন, ছোট না কিন্তু, একটাতে 200-300 লোক বসতে পারে। এরকম সাগরের আবহাওয়া অনেকটা স্বাভাবিক ছিল, কিন্তু যখন সাগরের মাঝামাঝি গেলাম, উত্তাল ঢেউ শুরু হয়ে গেল। প্রতিটা ঢেউ এমনভাবে আসে, আমাদের ট্রলারের উপর দিয়ে আসে, ট্রলারটা একদম নিচের দিকে চলে যায়। আবার এবার মনে করি যখন নিচের দিকে নামে, মনে করি যে নিচে তো গেল, আর উঠবে না, কিন্তু আল্লাহ আবার উঠায়। এতটা ভয় পেয়েছি, এরকম ঝড়ের মুখোমুখি একবার হয়েছি সাগরে আমি। তখন দেখলাম কিসের হিন্দু, কিসের বৌদ্ধ, কিসের খ্রিস্টান, সব ঘরে আল্লাহ আল্লাহ করতেছে। কথা বুঝেন? এর দ্বারা কি বোঝা যায়? সর্বশেষ আপনার জন্য ঠিকানা একটা, বাঁচার জায়গা একটা, সেটা হচ্ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য আমার মুসলমান ভাইয়েরা আদর্শ হবে একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে আর কোনো আদর্শ নাই। এর বাহিরে যত আদর্শ আছে আপনি একটু বাংলাদেশ দিয়া টেস্ট করেন। আমরা তো একটু, আমার হয়তো বা এই স্বভাবটা আপনাদের ভালো নাও লাগতে পারে, অনেক হুজুররা এমন উদাহরণ দেয়, ওই পাকিস্তান, আফগানিস্তান, মিশর, সৌদি আরব দিয়ে উদাহরণ দেয়, আমি একটু বাংলাদেশ দিয়ে উদাহরণ দিই। কথা বুঝেন না? এটা আবার অনেকে মানতে চায় না, মানে সহ্য করতে পারতেছে না, নিতে পারতেছে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আচ্ছা বলেন তো, যারা শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে আদর্শ মানে, তারা বাংলাদেশে ক্ষমতায় ছিল না ছিল না? আসতে বলেন, ছিল না ছিল না? শান্তি কায়েম হয়েছে? চুরি বন্ধ হয়েছে? মানুষ নিরাপদে ছিল? কোনো চাঁদাবাজি হয় নাই? দর্শন হয় নাই? আপনারা বলছেন, আমি কিচ্ছু বলি নাই, এই একজনের চেঞ্জ করলাম। এবার আসেন আদর্শ দ্বিতীয় কোনটা? জাতীয়তাবাদ। ওনারাও কি ক্ষমতায় ছিল? চুরি বন্ধ করে ফেলেছে? ডাকাতি, জেনাবে বিচার, দর্শন, লুটতরাজ, দুর্নীতি হয় নাই? হয়েছে? এরপরে আসেন আমাদের কাকুর খবর, 3 নাম্বার শাসক। ওনার আমলে জেনাবে বিচার, দুর্নীতি, চুরি চামারি একেবারেই হয় নাই? হয়েছে? আচ্ছা বাদ দিয়া থন, 8 সালে যখন 8 সাল পর্যন্ত আর্মিরা যখন আর্মিদের সহযোগিতা চলছে, 111 সরকার আমরা যারে বলি, কেমন ওই সময় দুর্নীতি হয় নাই? হয় নাই? তো সব তো দেখলেন। এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তারপরে সাহাবাই কেরাম 30 বছর ছিলেন। এই 40 বছরের দুর্নীতি হয়েছে? চুরি হয়েছে? ডাকাতি হয়েছে? মানুষ অশান্তিতে ছিল, কষ্টে ছিল খুব। নারীরা বলছে আমাদেরকে প্যাকেট করে ফালায় রাখছেন, আমরা খুব কষ্টে আছি। এরকম কোন অভিযোগ ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে কোথাও কি পাওয়া যায়? তাহলে পরীক্ষা তো আমরা করে ফেললাম, এই 55 বছর পরীক্ষা করছি না, তার মানে আমাদের কাছে আদর্শ একটাই বাকি আছে, একটা আদর্শ বাকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যদি এই বাংলাদেশ পরিচালনা করা যায়, এই বাংলাদেশ হয়ে যাবে ওই খুলাফায়ে রাশিদিনের মতো শান্তির বাংলাদেশ। ঠিক কিনা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। জাতে মাতাল তালে ঠিক। বাংলাদেশে এক পীর আছে, নাম বলবো না আমি, দেখবেন মিছিল করে বিশাল, এরপরে ভোট দেওয়ার সময় দেখি যে ভোট পায় 6.5টা। কারণ কি? এদেশের মানুষ কয় হুজুর কানতে রাজি আছি আপনার পিছনে, আপনার পিছনে হুজুর, আপনি আপনার সমাবেশে যাব, আপনার মাহফিলে যাব, আপনার জন্য জান দিয়া ফেলাবো, হুজুর ভোট আপনারে দিব না। এইটাই তো হয়, এইটাই তো হয়।
আল্লাহর নবীর আদর্শী মানুষগুলাকে যদি আমরা সমাজের নেতা বানাতে পারতাম, আসলেই কিন্তু আমাদের সমাজটা সুন্দর হতো। এগুলো এক পেশে বক্তব্য নয়। ইসলাম না আসলে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করুন, হুদাইবিয়ার সন্ধির পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। 7ম হিজরিতে আবার যখন উমরা করতে গেলেন, আল্লাহর নবী 3 দিন ছিলেন। 3 দিনে নামাজ হয় কয় ওয়াক্ত? প্রাইমারি স্কুল যান নাই আপনারা সবাই? কয় ওয়াক্ত হয়? 15 ওয়াক্ত। 15 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে পড়ছেন না পড়েন নাই? কিন্তু তখনও ওই কাবার ভিতরে 360টা মূর্তি বিদ্যমান। ওই সুবহানাল্লাহ কয়, কাবার ভিতরে তখনও 360টা মূর্তি বিদ্যমান। আল্লাহর নবী কাবাকে সামনে রেখে নামাজ পড়তেছে। ওই 360টা মূর্তি আল্লাহর নবী সেদিনও ফেলতে পারেন নাই। ওই 360টা মূর্তি ফেলেছে যেদিন ইসলামের বিজয় হয়েছে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যদি পরিপূর্ণ ইসলাম মানতে চান, ওইটার জন্য বাংলাদেশের সংবিধান হতে হবে কোরআন কেন্দ্রিক। আল্লাহর কোরআনকে বেস করে যদি সংবিধান বানানো যায়, ওমরের মতো লোকেরা যদি সমাজের নেতা হয়, তবেই আপনারা ইসলাম মানতে পারবেন। নাইলে আপনারা বলেন বাংলাদেশের মুসলমানরা কোরআনের পক্ষে না বিপক্ষে? তাইলে এই যে 50 বছর পার হয়ে গেল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি ধরে ধরে হাত কেটে দাও। আল্লাহ তাআলা বলেছেন আমার বিশ্বাস এটার বিপক্ষে সামনে আমার কেউ নাই, সবাই এটার পক্ষে। কয়জনের হাত কাটছেন? আগামীকাল নিজে নিজে ছুরির ধরা যদি কেউ পরে আপনি হাত কাটতে পারবেন? কেন পারবেন না? কারণ এটা আপনার কাজ না, এটা রাষ্ট্রের কাজ। তাহলে এই যে সুন্নাত নয়, এটা হলো একটা ফরজ বিধান। এই 50 বছরে আমল করতে পারলেন না, এই বাংলাদেশে কি এটা সামনেও আমল করা যাবে? এই যে এখন কেয়ারটেকার সরকার কিংবা কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কি এটা আমল করা যাবে? যাবে না। আর আইন হাতে তুলে নেয়া, এটা ইসলামও সমর্থন করে না। আপনারা দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতদিনে একটা যুবককে দুর্বৃত্তরা, যদিও আমরা ছবি দেখেছি, আগের সরকারের ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের অনেকের ছবি আমরা সেখানে দেখেছি। ওই লোকগুলো তাকে পিটিয়ে একটা জীবন্ত মানুষকে তারা খুন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখেছেন আপনারা? আমরা আজকের জুমা থেকে প্রতিবাদ জানাতে চাই, যে বা যাহারা খুনের সাথে জড়িত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এটা আমার দলের লোক যদি হয়, আমার ভাইও যদি হয়, আমার বাবাও যদি হয়, তার বিরুদ্ধে আমি কথা বলবো। কোন খুনের সমর্থন মুসলমান করতে পারে না। আমরা খুন মুক্ত বাংলাদেশ চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে, আমরা এই খুন আর দেখতে চাই না। কোন দলের লোক খুন করলো সেটা আমার দেখার বিষয় নয়। আমরা অপরাধ মুক্ত বাংলাদেশ চাই। একটা ভারসাম্যহীন ছেলে, মানসিক ভারসাম্যহীন, হয়তো বা খাবারের প্রয়োজনে সে সেখানে গিয়েছে, তাকে চোর মনে করে, চোর হইলে তাকে পুলিশে দেন, কিন্তু তাকে পিটিয়ে একটা মানুষকে এভাবে হত্যা করা এই 2024 সালে, এটা আমরা বিশ্বাস করতে পারি না, এটা আমরা দেখতে চাই না, এটা হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামার মদ পান করার ঘটনা আমরা কেউ কবিতায় পড়েছি, কেউ গল্পে পড়েছি, সবাই আমরা জানি। খেজুরের রস ভেজানো পানি, এই রস খেয়েছে, সে মনে করেছে এটা মনে হয় খেজুর ভেজানো রস শরবত, কিন্তু সেটা অনেক দিন ভিজিয়ে রাখার কারণে মদে রূপান্তরিত হয়ে গেছে। এটার ভিতরে অ্যালকোহল তৈরি হয়েছে, আর সেটা পান করে আবু শামা চিন্তা করলেন, যখন তার স্বাভাবিক অবস্থা ফিরে আসলো, চিন্তা করলেন এই অবস্থাটা নিয়ে আমার বাবা ওমরের কাছে, এই চেহারাটা নিয়ে আমি কিভাবে যাই। তিনি মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে চলে গেলেন, গিয়া বললেন, চাচা আমি অন্যায় করেছি, আমি ভুলক্রমে মদ পান করেছি, আমি জানতাম না এটা যে মদ, আমার উপর শরীয়তের বিধান কার্যকর করুন। আমর ইবনুল আস গভর্নর তার উপরে মদের বিধান, মদের হদ কার্যকর করলেন, তার পিঠের মধ্যে 80টা ডোরা লাগালেন। তবে তিনি চিন্তা করলেন, প্রেসিডেন্টের ছেলে, তাকে যদি জনগণের সামনে বিচার করি, অমরের
একটা আত্মসম্মানবোধের ব্যাপার, ওমরের প্রেস্টিজের ব্যাপার। অতএব তাকে জনগণের সামনে বিচার না করে ইনডোরে বিচার করি। 80টা ডোররা লাগালেন। তারপরে হযরত ওমরের ছেলে আবু শামা ওমরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওমর যখন প্রশ্ন করলেন, আবু শামা তার পিঠটা কাপড় খুলে দেখালেন, বাবা দেখেন আমি কিন্তু এমনি এমনি আপনার কাছে আসি নাই। প্রথম কথা হলো আমি তো ইচ্ছাকৃতভাবে মদ পান করি নাই, যাও মদ পান করেছি আপনার সামনে আমি আসলাম এমনি এমনি নয়। আমার পিঠটা দেখেন, আমি কিন্তু এই 80টা ডোররা নিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে খুশি হলেন। তারপরে বললেন, বাবা ডোররা কি 80টা নিছো নাকি কম নিছো? বলল 80টা ডোররাই নিয়েছি। আমর ইবনুল আস আপনার প্রতিনিধি, আপনার নিযুক্ত করা শাসনকর্তা, সেই মিশরের গভর্নর, তিনি আমাকে 80টা ডোররাই দিয়েছেন। কিন্তু তুমি ভালো কাজ করে এসেছো, আমি জানতে চাই, আমার অন্তরটাকে পরিতৃপ্ত করতে চাই, আমি একজন সাক্ষী দেখতে চাই তোমাকে যে 80টা ডোররা দিচ্ছে। আবু শামা বললেন, বাবা আমার তো সাক্ষী নাই। সাক্ষী নাই মানে সাক্ষী ছাড়া বিচার হলো কেমনে? বলল, মিশরের গভর্নর আমর ইবনুল আস তিনি বিচার করেছেন, আমাকে একটা আবদ্ধ ঘরের মধ্যে বিচার করেছেন, সেখানে 80টা ডোররাই দিয়েছেন, একটাও কম দেয় নাই, তবে কেউ সাক্ষী ছিল না। সাথে সাথে ওমর চিঠি লিখলেন আমর ইবনুল আসের কাছে যে চিঠি পাওয়া মাত্রই আমার কাছে হাজির হও। আমর ইবনুল আস আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আমর ইবনুল আস আমার ছেলের বিচার করেছো, সাক্ষী কোথায়? তিনি বললেন, আমিরুল মুমিনিন আপনি শোনেন, আমি তাকে একটা ডোররাও কম দেই নাই, কিন্তু আমার মাথায় যখন আসলো যে আমি তার বিচার করব, তার গায়ে প্রহার করব, আপনার চেহারা আমার নয়নের মধ্যে, আমার হৃদয়ে বেশি উঠেছে। আমি যদি এভাবে বিচারটা করে আপনার আত্মমর্যাদায় আঘাত আসতে পারে, এই জন্য আমি তাকে বিচার পরিপূর্ণই করেছি, জনসম্মুখে করি নাই। আমার মুসলমান ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আয়াতকে মনে করলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। প্রত্যেক জানাকারী নারী এবং জানাকারী পুরুষ প্রত্যেককে 100টা করে ডোররা লাগাও। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আর এই বিচার করার ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন কোনো রকমের দয়ার উদ্রেক না হয়, তাদের প্রতি কোনো দয়া যেন তোমাদের অন্তরের মধ্যে না হয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যদি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর যদি ঈমান আনো, আর পরকালের উপর যদি ঈমান আনো, তাহলে আল্লাহর হক কার্যকর করার ব্যাপারে, আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তোমাদের অন্তরের মধ্যে যেন কোনো মায়া না ঢুকে। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর বিচার করার সময় একদল মুমিনকে তোমরা সাক্ষী রাখবা। আমর ইবনুল আস তোমার সাক্ষী কোথায়? বলল, সাক্ষী তো নাই। এই আয়াতটাকে সামনে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচারটাকে উদ্ধ করে দিলেন, বললেন আবার বিচার হবে। নিজের হাতে বিচার করলেন, নিজের হাতে 80টা ডোররা লাগালেন। এমনভাবে 80টা ডোররা, আমাদের ম্যাট বাই বাংলাদেশ ডোররা নয়। বাংলাদেশে আমরা ছোটোকালে গ্রামে গঞ্জে ডোররা দিতে দেখছি, ওই যে কি বলে যে নারিকেলের শলার মোটা আছে না, নারিকেলের শলার মোটা 20টা একসাথ করে 4 বাড়ি দিয়া কয় 80টা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর আয়াতে কি বলেছে দেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, 100টা ডোররার কথা বলেছেন। জিলদুন মানে হচ্ছে চামড়া, এখানে জালদা বলেছেন। জিলদুন মানে চামড়া, তার মানে এমন বেদ দিয়ে দিতে হবে, চামড়ার যে চাবুক ওই রকম চাবুক দিয়া বাড়ি দিতে হবে। আপনি নারকেলের শলার মোটা দিয়া 4টা দিয়ে 80টা গুনবেন, ওই ফাজলামি কোরআন শরীফে নাই, ওই ফাজলামি করার সুযোগ নাই। তাহলে ওই রকম বেদ দিয়া যদি 80টা 160টা বাড়ি দেয়, তাহলে একটা মানুষ বাঁচবে? আমাদের বাংলাদেশে প্রচলন আছে যে তিনি মারা গেছেন 70 বাড়ি দেওয়ার পরে বাকি 10টা কবরে দিছে। এরকম মিথ্যা গল্প, কবিতা, উপন্যাস বাংলা ভাষায় আছে, এগুলা মিথ্যা। তিনি তারপরেও বেঁচে ছিলেন, 15 দিন কিংবা 1 মাস তিনি বেঁচে ছিলেন। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সন্তানকে দেখতে গেলেন, তার তো ব্যস্ততা আছে, রাষ্ট্রীয় কাজ আছে। তিনি বললেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও আমার কলিজার টুকরা তুমি কেমন আছো? প্রশ্ন করছেন। কালা তাকতুলনি ইয়া আবি, ওমরের ছেলে বললেন, বাবা আপনি নিজেই তো আমারে খুন করছেন, আপনি নিজেই তো আমার মেরে ফেলেছেন,
আমি তো বাঁচার মতো নাই, এখন আমি তো প্রায় মরেই গেছি, এমন অবস্থা আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তুমি যদি সত্যি মারা যাও আর আল্লাহর সাথে দেখা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাকে এই কথা বলে সাক্ষী দিও যে আমার বাবা আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে আমি সন্তানকেও এক চুল পরিমাণ ছাড় দেয় নাই। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, রাসূলের আদর্শ আমরা মানি, রাসূলের আদর্শ এটা কি বাস্তবায়ন করতে পারবেন যদি সমাজে ইসলাম না থাকে? কারা বাস্তবায়ন করবে? আমাদের সমাজে এখন যারা মদখোর নেতা আছে ওরা বাস্তবায়ন করবে? সুদখোর নেতা যারা আছে তারা বাস্তবায়ন করবে? একদল সুদ খেয়েছে, মদ খেয়েছে, চাঁদাবাজি করেছে, লুটতরাজ করেছে, এখন আরেক দল ওদেরকে বর্ডার দিয়ে পার করে দিচ্ছে টাকা পয়সাকে। চোরে চোরে খালাতো ভাই আছে না নাই? আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। প্রিয় মুসলমান ভাইরা, মনে কষ্ট নেবেন না, আমরা কারোর বিপক্ষে কথা বলছি না, কিন্তু এমন বাংলাদেশ চাইলে আপনাকে আলেমদের হাতে সমাজ তুলে দিতে হবে, দিনদারদের হাতে সমাজ তুলে দিতে হবে। ওই লোক কোথার থেকে আসবে? আপনাকেই সেই যোগ্যতা অর্জন করতে হবে। ওই লোক আকাশ থেকে রাজির হবে না, আপনাকেই সেভাবে যোগ্য হতে হবে। আপনাকে একজন দিনদার মেম্বার হতে হবে, আপনাকে একজন দিনদার চেয়ারম্যান হতে হবে, আপনাকেই একজন দিনদার সচিব হতে হবে, আপনাকেই একজন দিনদার সমাজের কর্তা হতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আকাশ থেকে, আফগানিস্তান থেকে আর পাকিস্তান থেকে লোক এনে বাংলাদেশ চালাবো না, আমরা এই দেশের মানুষ দিয়ে বাংলাদেশ চালাবো। কিন্তু সেখানে দিনদার লোকেরা যদি সমাজের কর্তৃত্ব গ্রহণ করে, এতে করে সমাজটা ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমার মুসলমান ভাইরা, ওই যে বলেছিলাম আমরা যাতে ঠিক, হুজুর কাঁদতে রাজি আছে, ভোট দিতে রাজি নেই। আমাদের সমাজের মানুষ মুখে মুখে আন্তরিকতা দেখাতে রাজি, বাস্তবে আন্তরিকতা দেখাতে রাজি নাই। আমি যদি আপনাদের আজকের জুমায় শার্ট পরে আসতাম, টুপিটা ছাড়া আসতাম, মোটামুটি আপনাদের জুমার নামাজ পড়তেন। মুসল্লি যারা আমার ভালোবাসেন, আমি যদি কোনো যৌক্তিক কারণে দেখাই, বলবেন যে হুজুর আজকে চলে যান, আজকে মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াক। আল্লাহর রাস্তায় আপনি শার্ট প্যান্ট নিয়ে নামাজ পড়াইেন না, বলতেন কি বলতেন না? আর যদি পড়াইতামও, এটা নিয়ে আর সমালোচনা হইতো? হইতো না? ফেসবুকে লেখালেখি হইতো না? হইতো। কেন? শার্ট প্যান্ট নিয়ে নামাজ পড়ালে কি গুনাহ হবে? সব কম হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে নাকি? এটা ড্রেসের বিষয়টা আলাদা, আমি কোনটা পরবো না পরবো, কিন্তু নামাজের সাথে এটা সম্পর্ক আছে নাকি? যে নামাজ মোটামুটি পাঞ্জাবি বললে সব বেশি হয়, এরকম কোন হাদিস টাদিস পাইছেন নাকি আপনারা? তো নামাজ পড়বেন না কেন? সমালোচনা করেও করবেন। যদি টুপি ছাড়া কোনো ইমাম সাহেব নামাজ পড়ায়, সমালোচনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি জাতীয় মসজিদের ইমাম টুপি ছাড়া নামাজ পড়ায়, অবস্থা কি হবে? অবস্থা খুব খারাপ হয়ে আছে। টুপি ছাড়া যদি ওয়াজ করতে যাই, এই যে মাহফিলের সিজন আসছে, ওয়াজ করতে যাই, জনগণ ওয়াজ শুনবে? ওয়াজ করবো আমি, আমার টুপি ওয়াজ করবে নাকি? কিন্তু সমালোচনা আছে। টুপি একটা সুন্নাহ, ওইটা না থাকার কারণে জনগণ সমালোচনা করে। কিন্তু 50-100 বছরে মুসলমানের রাষ্ট্রে আল্লাহর ফরজ বিধান নাই, মুসলমানের খবরও নাই, সমালোচনা নাই, মুসলমানের অসুবিধা নাই, স্বাভাবিক হয়ে গেছে আমাদের কাছে। আসুন, এই রবিউল আউয়াল মাস কেবল গান গাওয়ার মধ্যে দিয়ে শেষ নয়। রবিউল আউয়াল মাসকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাতগুলোকে জীবনে ধারণ করার মাধ্যমে আমরা রবিউল আউয়াল মাসকে উদযাপন করি। রাসূলের সিরাত আমাদের জীবনে, আমাদের দেশে বাস্তবায়নের মাধ্যমে আমরা এই সমাজটাকে আমরা সুন্দর করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসার প্রমাণ হবে। এই ভালোবাসাতে দুনিয়াও লাভ, আখিরাতও লাভ। কারণ রাসূলের আদর্শের সমাজ গড়লে সবাই ভালো থাকবে। সুবহানাল্লাহ। আমরা সবাই ভালো নেই, ভালো কেউ রাখতে পারেনি, কিন্তু রাসূলের আদর্শে সমাজ তৈরি হলে সবাই ভালো থাকবে। কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দর্শনকারী থাকবে না। এমন একটা সমাজ কেবল ইসলাম দিতে পারে। ঠিক কিনা বলে? নাকি ইসলাম ছাড়া কেউ দিতে পারে? আপনাদের কাছে কোনো অপশন আছে নাকি? অনেকের তো মাথা ব্যথা, হুজুর অসম্ভব, হুজুর এইটা ওইটা। কিছু লোক আছে এরকম, মানে হৃদয়টাকে বড় করতে পারে না, প্রশস্ত করতে পারে না, শুধু অসম্ভব নিয়ে থাকে। আছে না নাই? অসম্ভব হোক আর সম্ভব হোক, একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, আমার আখিরাতকে ভালো করবার জন্য এই চেষ্টা প্রতিটা মুমিনের করার দরকার। আছে না নাই? তাহলে আমার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা যেন গোটা জীবনে মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি